আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা করেছিলাম পর্দা করা ইবাদত। নারী পুরুষের পর্দা হলো ইবাদত। আমরা দ্বিতীয় অংশ আলোচনা করছি, যেহেতু প্রথম অংশে আপলোডের সমস্যা হওয়ার কারণে আমরা দ্বিতীয় অংশে আলোচনা করছি পর্দা ইবাদত। আল হিজাবু ইবাদাতুন। তৃতীয় অংশে আসেন। এবার আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেই নারীদেরকে দিবেন, জান্নাতে যেই নারীদেরকে আল্লাহ দান করবেন এবং জান্নাতে যেই নারীদেরকে জান্নাতের জন্য তৈরি করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতে যে নারীদেরকে আল্লাহ দিবেন, সেই নারীদেরা হলো লজ্জা অবনত চক্ষু বিশিষ্ট। তাহলে দুনিয়ার নারীদের লজ্জা অবনত চক্ষু বিশিষ্ট হওয়া দরকার, কারণ আল্লাহ জান্নাতে যেই নারীদেরকে দিবেন সেই নারীরা হবে লজ্জা অবনত চক্ষু বিশিষ্ট এবং তাদের ক্যারেক্টার বা চরিত্র হবে এমন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই জান্নাতিকে দেওয়ার আগ পর্যন্ত কোনো জিন বা কোনো ইনসান এদেরকে স্পর্শ করে নেই। যেহেতু মানুষও জান্নাতে যাবে, জিনও জান্নাতে যাবে, এই জন্য দুজনের কথা বলা হয়েছে। অর্থাৎ যে সমস্ত নারী পুরুষদেরকে দেওয়া হবে, সেই নারীদেরকে কেউ কোনোদিন স্পর্শ করেনি। আর জিনদেরকে যে সমস্ত নারী জিন দেওয়া হবে, তাদেরকেও কোনোদিন কোনো পুরুষ জিন স্পর্শ করেনি। তাইলে জান্নাতি নারীদের এই হবে চরিত্র। অতএব পৃথিবীর যে সমস্ত নারীরা জান্নাতি নারী হতে চাবেন, তাদেরকে এরকম পুত পবিত্র এবং লজ্জাবনত হতে হবে। স্বামী ছাড়া অন্য কারোর সাথে কোনোভাবেই সংযোগ রক্ষা করা যাবে না। আল্লাহ আরও বলেছেন জান্নাতি নারীদের কথা, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। হুরগুলো হবে এমন যে এরা ঘরে আবদ্ধ ছিল, এমন না রাস্তাঘাটে হাঁটা এবং অশ্লীলতা ব্যবহার করে হাঁটা, অশ্লীলভাবে এবার চলা, অন্য পুরুষদের সাথে চলা, এরকম নারী না, বরং এরা ঘরের মধ্যে আবদ্ধ থাকা নারী। এ হুররা হবে এরকম, হুরুম মাকসুরাতু ফিল খিয়াম ফীহিন্না খায়রাতুন হিসান। আর জান্নাতের নারীদের আরেকটা গুণাগুণ হবে, তারা হবে সচ্চরিত্রের অধিকারী। জান্নাতি নারীরা হবে সচ্চরিত্রের অধিকারী। অতএব মা বোনেরা যারা জান্নাতে যেতে চান, তাদেরকে দুনিয়ার মধ্যে সচ্চরিত্রবান হতে হবে। যে সমস্ত মা বোনেরা জান্নাতে যেতে চান, তাদেরকে এই পুত পবিত্র এবং সচ্চরিত্রের অধিকারী হতে হবে। দেহ প্রদর্শনের প্রতিযোগিতা
পরপুরুষের সামনে নিজেকে আকর্ষণ করার, প্রতিযোগিতা করা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিরত না থাকলে চরিত্র ভালো থাকা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনা ব্যভিচার বা নোংরামি যেন না হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ২৭ নম্বর আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন, যেহেতু আমরা পৃথিবীবাসী, আমরা দুনিয়ার মধ্যে আমাদেরকে লেনদেন করতে হয়, বিভিন্ন ঘর বাড়িতে যেতে হয়, বিভিন্ন ঘরে প্রবেশ করতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয়, আত্মীয় স্বজনের ঘরে প্রবেশ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলে দিলেন কি, ঈমানদারেরা, তোমরা যদি কারোর ঘরে প্রবেশ করো তাহলে অনুমতি নাও, সালাম দাও, অনুমতি এবং সালাম সাপেক্ষে তুমি তার ঘরে প্রবেশ করো। অনুমতি সাপেক্ষে তার ঘরে প্রবেশ করো এবং তাদেরকে সালাম দাও। যালিকুম খায়রুল লাকুম, যদি এই পন্থা অবলম্বন করো, কারো ঘরে প্রবেশ করতে, আত্মীয় স্বজন, পরের ঘর, অন্যের ঘর, যেখানেই তুমি প্রবেশ করবে তখন তুমি অনুমতি নিবা, সালাম দিবা। যদি এই কাজটা করে তুমি প্রবেশ করো, এটা তোমার জন্য উত্তম। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তুমি এইভাবে চলো তাহলে এখান থেকে তুমি একটা ভালো কিছু প্রত্যাশা করতে পারো, ভালো কিছু তুমি পেতে পারো। আর যদি ভাবি আসেননি কইয়া গ্যাট করে ঢুকা যাওগা, এটা তোমার জন্য অকল্যাণকর হবে। তোমার জন্য কোনো রকমই কারোর জন্যই কল্যাণকর হবে না। فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِنْ قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ تَعْمَلُونَ عَلِيمٌ। আল্লাহ বলে দিচ্ছেন, যদি তুমি সেখানে যদি কারো ঘরে প্রবেশ করবা, কাউকে পেলা না, কারো সারা শব্দ পেলা না, তাহলে তুমি সে ঘরে প্রবেশ করবা না। অনুমতি ছাড়া কাউকে না পাইলে, সারা শব্দ না পাইলে তুমি সেই ঘরে প্রবেশ করবা না। আর যদি তোমাকে বলা হয় যে ভাই আপনি যাকে চাচ্ছেন সে নাই, চলে যান, ঘাটতে আমি করে আমাকে বেইজ্জতি করছে, আমাকে লাঞ্ছিত করছে, আমার ঘরে ঢুকতে দেয় নাই, এগুলো বলতে পারবেন না, আপনি ফিরে যাবেন। আল্লাহ বলছেন ইরজিউ, যদি বলা হয় তোমাকে ফিরে যাও, আপনি চলে যান, ফারজিউ, তুমি চলে যাবা, এখানে কোনো দোষ ধরবা না। আমাকে বেইজ্জতি করছে, আমাকে লাঞ্ছিত করছে, আমার ঘরে ঢুকতে দেয় নাই, এগুলো বলতে পারবা না, তুমি চলে যাবা। যদি এইভাবে তুমি করো, এই পদ্ধতি অবলম্বন করো, কোরআনের দেওয়া পদ্ধতি অবলম্বন করো, আল্লাহর আইনের বিধানের পদ্ধতি অবলম্বন করো, এটাই তোমার জন্য পবিত্রতা। হুয়া আজকা লাকুম, এটা তোমাদের জন্য পবিত্রতা। ওয়াল্লাহু তা'মালুনা আলীম, আর তোমরা মনের মধ্যে কোন শয়তানি আছে, কি করো,
তোমরা কি কি পরিকল্পনা করো, কোন মন নিয়ে তুমি ঘরে প্রবেশ করতে চাও, কি মানসিকতা নিয়ে ঘরে পড়তে চাও, এটা আল্লাহ ভালো করে জানেন। তুমি ভদ্রতার বেশে প্রবেশ করতে চাও, কিন্তু তোমার মনে কি আছে, কি করতে চাও, সেটা আল্লাহ ভালো করেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন এবং চক্ষুকে হেফাজত করাও কি ফরজ করে দিয়েছেন। চক্ষুকে কি করা? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে, সংযত করে। আপনি চোখে দেখে দেখেই তো চলতে হবে, কিন্তু আপনার সামনে যদি সুন্দরী রূপসী এবং শরীর প্রদর্শন করে কোনো নারী আসে, আপনাকে কি করতে হবে? সংযত হতে হবে, চোখকে সংযত করতে হবে। এটা আল্লাহর আদেশ। ইচ্ছা মতন দেখলাম, ইচ্ছা মতন চাইলাম, ইচ্ছা মতন মনের মধ্যে খারাপ অনুভব করলাম, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলতেছেন মোমেনরা যেন তাদের চক্ষুকে সংযত করে, যেন তারা এই খারাপই দেখা থেকে তারা নিজকে বিরত রাখে। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এরপরে আল্লাহ বলছেন লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে, জিনা ব্যভিচারে যেন তারা না যায়। যদি আপনার চক্ষু ঠিক না থাকে, এই চক্ষুর দেখা হলো শয়তানের তীরের মতন। এই চক্ষুর দেখাটাই আপনাকে নিয়ে যাবে জেনার দিকে। এই জন্য আল্লাহ জেনার আগে চোখের কথা বলছেন, কারণ চোখ দিয়ে দেখার পরে অলঙ্গপনা, ব্যয়াপনা, দেখতে দেখতে আপনার মনের মধ্যে একটা খারাপ কাজের উদ্দীপনা জাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারের আগেই চোখের কথা বলে দিলেন। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে সংযত করে, সংরক্ষণ করে। নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে তারা যেন লজ্জাস্থানকে ব্যবহার না করে, তারা যেন লজ্জাস্থানকে অন্য নারী থেকে হেফাজত করে। এটাই আল্লাহর নির্দেশ, এটা ফরজ, এটা ইবাদত। লজ্জাস্থানকে হেফাজত করা ইবাদত, চক্ষুকে হেফাজত করাও ইবাদত। পুরুষ মানুষের জন্য পর্দা ফরজ, পর্দা করাও ফরজ এবং এটাও ইবাদত। আল্লাহ বলে দিয়েছেন যদি তুমি লজ্জাস্থানকে হেফাজত করো, চক্ষুকে সংযত করো, যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য পবিত্রতা। যদি এগুলো করতে না পারো, তাহলে তোমরা অপবিত্রতা, অপরিচ্ছন্ন, নোংরার মধ্যে ডুবে যাবে। এই জন্য এটাই তোমাদের জন্য পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কি কি পরিকল্পনা করো, কি কি মনের মধ্যে তৈরি করো, তোমার হৃদয়ের মধ্যে কোন কোন শয়তানি কর্মের পরিকল্পনা করো, সেটা আল্লাহ ভালো করেই জানেন। তৃপ্তি ভরে দেখা চোখের জেনা, তৃপ্তি ভরে দেখা চোখের জেনা, ফুসলানো ফুসলানো কণ্ঠের জেনা, নরম নরম কথা বলা, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে আমি ওই সূর্যের চাইতে ভালোবাসি, আমি ওই চন্দ্রের চাইতে ভালোবাসি, ওই সমুদ্রের স্রোতের চাইতে তোমাকে ভালোবাসি, সমুদ্রের মতো তোমার জন্য আমার ভালোবাসা, এই ফুলের মতো তোমার জন্য আমার ভালোবাসা। হায় রে, এরকম ফুসলেয়া ফুসলেয়া কথা বললেন, এটা হলো কণ্ঠের জিনা। তৃপ্তির সাথে কথা বলা, শোনা,
তৃপ্তির সাথে কথা শোনা, কোনো নারীর কথা মনোযোগ সহকারে তৃপ্তির সাথে যে ভাল লাগতেছে, কি সুন্দর করে কথা কয়, মজা লাগতেছে, এটা হলো কানের জেনা। হাত লাগানো, গায়ে হাত লাগালেন, কোনো জায়গায় হাত লাগালেন, শরীরের নারীর অন্য নারীর গায়ে হাত লাগালেন, হাতের জেনা। সাথে নিয়ে চলা, একসাথে নিয়ে হাত ধরে ধরে হাঁটলেন, মনে চাইলেও পার্কে নিয়ে হাঁটাইলেন, মনে চাইলেও অমুক জায়গায় ডেটিং পেটিং করলেন, চ্যাটিং পেটিং করলেন, এগুলো আপনার সব জেনায় পরিণত হয়। এই কাজগুলো হলো বড় জেনার দিকে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো কাজ করে। এই জন্য এগুলো সবই জেনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা তাকরাবা জেনা, জেনার নিকটেও যেও না, জেনার কাছেও যাইবা না। দৃষ্টি হলো ইবলিশের বিষাক্ত তীর। যেই ব্যক্তি তোমাকে ভয় করে সে যেন তা ত্যাগ করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে যেন তা ত্যাগ করে। তাকে এমন, যদি কেউ সুন্দরী নারী দেখছেন, রূপসী নারী দেখেছেন, মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে দেখার মতো নারী আপনি দেখছেন, কিন্তু আপনি চোখে ফিরাইয়া নিলেন, আপনি দেখলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ঈমান দান করবেন যে ঈমানের মিষ্টি আপনি অন্তরে উপভোগ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদ হালাওয়াতাহু ফি কলবি। যে ব্যক্তি আমার ভয়ে এই সুন্দরী রূপসী তন্মী, এই রূপসী নারী, এই সাজসজ্জা করাই নারী, সুন্দরে তার সুন্দর টেপাইয়া পড়ে, এই নারীর দিকে যে ব্যক্তি তাকাইল না, আমার ভয়ে, আল্লাহর ভয়ে তাকাইল না, মাখাফাতি, আমার ভয়ে তাকাইল না, আমি তার ঈমানকে এমনভাবে পরিবর্তন করব, তার অন্তরের মধ্যে সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। সুবহানাল্লাহ, ঈমানের স্বাদ আস্বাদন করবেন, ইবাদতের স্বাদ পাবেন আপনি। আজকে আমাদের ইবাদতের স্বাদ নাই, মজা নাই, ইবাদত করতে মজা লাগে না। মসজিদে আসলে কত তাড়াতাড়ি বের হওয়া যায়, নামাজের সালাম কত দ্রুত ফিরিয়ে যায়, টিভির সামনে বসা যায়, মোবাইলের সামনে বসা যায়, এবং খেলাধুলা নিয়ে ব্যস্ত। এই খেলাধুলা দেখেন, এই খেলাধুলা দেখতে যে সমস্ত নারীরা আসে, একটারও কি কোনো গায়ে কাপড় চোপড় থাকে? আপনি গ্যালারিতে বসা নারীর দিকে তাকাই থাকলেন, আহা রে মুসলমান, ইহুদি খ্রিস্টানদের খেলা, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেন, এরা হলো নাস্তিক, খোদাদ্রোহী, আল্লাহ বিরোধী, এগুলো হলো অপবিত্র, এগুলো সমকামী। এদের খেলা দেখার জন্য আপনি পতাকা লাগান, নাউজুবিল্লাহ মিন জালিক। এমন এই গ্যালারিতে যে নারীরা বসে তাদেরকে আপনি কি সুন্দরভাবে তাকায় তাকায় দেখেন, নাউজুবিল্লাহ। ঈমানের স্বাদ কীভাবে পাবেন? ইবাদতের স্বাদ কীভাবে পাবেন? নামাজ পড়েন, মজা নাই, রোজা রাখেন, মজা নাই, হজ করেন, মজা নাই, নফল নামাজ পড়েন কিন্তু মজা লাগে না, ফরজ নামাজ পড়েন দায়বদ্ধতা সারে, মজা লাগে না, কারণ আপনার চোখ ঠিক নাই। মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মুহাসিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যদি কোনো মুসলমান সুন্দরী নারী তার সামনে আসলো, সুম্মা ইয়াগুদ্দু আবসারাহু, সে দেখলো যে অনেক সুন্দরী নারী, কিন্তু সে তার চোখটাকে নিচা করে নিল, তার চোখটাকে সংযত করে নিল, বাসারাহু ইল্লা আখলাফাল্লাহু লাহু ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের ইয়াজিদ হালাওয়াতাহা, তার ইবাদতকে আল্লাহ এমনভাবে পরিবর্তন করে দিবেন, ইবাদতের মধ্যে সে এমন স্বাদ পাবে, হালাওয়াতাহু, আল্লাহ তার ঈমানের, তার ইবাদতের মধ্যে মিষ্টি এনে দিবেন। ইবাদত যত করবে ততই ভালো লাগবে। পর্দা যদি না করেন তাহলে আপনি আল্লাহর হুকুমকে ভঙ্গ করলেন, আল্লাহর আইনকে ভঙ্গ করলেন। পুরুষ মানুষ
নারীদের সাথে বসে গল্প করে, বিবাহের অনুষ্ঠানে কি মজা মজা করা কথাবার্তা বলে। আহা, বাসে গাড়িতে একসাথে পাশাপাশি সিটের মধ্যে বসে গল্প করেন, একই অটোতে নারীর সাথে বসে থাকেন। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মুমিন পুরুষ এবং কোনো নারীর জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর এবং আল্লাহ রাসূলের কোনো সিদ্ধান্তের বাইরে যাওয়ার তার কোনো অধিকার নাই। পর্দার ব্যাপারে আল্লাহর বিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই, এই কথা বলার অধিকার নেই। আমার দেহ, আমার স্বাধীনতা রয়েছে, আমি যেভাবে ইচ্ছা সেইভাবে আমি পর্দা করব বা না করব না, এটা আমার ইচ্ছা। তাসলিমা নাসরিনের তরিকায় কথা বলে, শাহবাগীদের মতো কথা বলে। অনেক কলেজ পড়ুয়া মেয়েরা, ইউনিভার্সিটি পড়া মেয়েরা নিজেদেরকে এমন বাজেভাবে উপস্থাপন করে। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর বিধানের সাথে নাফরমানি করবে, পর্দা করার সাথে নাফরমানি করবে, পর্দা করবে না, ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করবে পর্দা না করার কারণে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, এরা প্রকাশ্যে গুমরাহির মধ্যে লিপ্ত, এরা প্রকাশ্যে পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত। অর্থাৎ যারা পর্দা করবে না, যারা আল্লাহর বিধানকে মানবে না, আল্লাহর আইন পর্দাকে উল্লঙ্ঘন করবে, তারা প্রকাশ্যে গুমরাহির মধ্যে লিপ্ত। এরপরে আজকে সমাজের মধ্যে মেয়েরা যেইভাবে সাজগোজ করে অন্য পুরুষকে আকর্ষিত করে, নিজের অঙ্গভঙ্গিমাগুলো, নিজের দেহের অংশগুলোকে যেইভাবে অন্য পুরুষ আকর্ষণ করার জন্য আকর্ষিত বিষয়গুলো প্রদর্শন করে, এটা হলো অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটার পরিণাম অত্যন্ত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা মুমিনদের মধ্যে ফাহেসা, অশ্লীলতা, বেহায়াপনার প্রচলন করবে। আপনি ইউরোপ কান্ট্রিতে বসবাস করেন, বাইরের দেশে বসবাস করেন, বাংলাদেশে এসে আপনার ছেলে মেয়েদেরকে এমন অশ্লীলভাবে চালাইলেন যে অশ্লীলতার কারণে বাংলাদেশের মেয়েরা উদ্বুদ্ধ হলো। নাউজুবিল্লাহ মিন জালিক। এইভাবে যারা অশ্লীলতা, বেহায়াপনা প্রসার করবে মুমিনদের মধ্যে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য দৃষ্টান্তমূলক আল্লাহর পক্ষ থেকে শাস্তি রয়েছে। ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি রয়েছে। ওয়াল আখিরাতে, এবং আখিরাতেও জাহান্নামের শাস্তি তাদের জন্য তৈরি আছে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব জানে, তোমরা কিছুই জানো না। এই পর্দা করার মধ্যে এবং এই অশ্লীলতা, বেহায়াপনা করে সমাজকে নষ্ট করার মধ্যে কি ক্ষতি আছে? এই বেপরদাগিরি এবং অশ্লীলতা, বেহায়াপনার মাধ্যমে সমাজের মুসলমানদের ইমানের কি পরিমাণ ক্ষতি হয় আল্লাহই ভালো জানেন, তোমরা কেউ জানো না। অতএব তোমরা অশ্লীলতা, বেহায়াপনা মুমিনদের মধ্যে ছড়িয়ে দিও না। যদি ছড়িয়ে দাও তাহলে তোমরা প্রকাশ্যে পথভ্রষ্টের মধ্যে লিপ্ত। যারা পর্দা করে তাদেরকে বিদ্রুপ করো না, ঠাট্টা করো না। যারা দিন অনুসারে চলে তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করো না। কুল
আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাহতাহজিউন তাস্তাহজিউন। হে রাসূল, আপনি বলে দেন, তোমরা পদ্মাশীল নারীকে ঠাট্টা করো, মানে আল্লাহর বিধানকে ঠাট্টা করো, রাসূলকে ঠাট্টা করে বেড়াও। তোমরা আল্লাহর কোনো নিদর্শনকে ঠাট্টা করা মানে আল্লাহর রাসূলকে বিদ্রোহ করার সমান। অতএব যদি এই কর্মকাণ্ড পরিহার না করো, কাল কিয়ামতের দিন তোমাদের কোনো ওজর খাই শোনা হবে না, তোমাদের কোনো ওজর শোনা হবে না। লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়েছো, বেহুদ্দাগিরি করে সমাজকে নষ্ট করেছো, তোমরা আল্লাহর বিধানকে বিদ্রোহাত্মক আচরণ করেছো, আল্লাহর বিধানের সাথে, অর্থাৎ তোমরা কুফরি করেছো। অতএব আজ তোমাদের কোনো ওজর শোনা হবে না। তোমরা ঈমান আনার পরে তোমরা কুফরির দিকে চলে গেছো। ওয়াইন্নাফু আন তায়ফাতিন, যদি কেউ ইন্টেনশনাল ব্যতীত অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে এমন করে থাকো, তাদের একটাকে আমি মাফ করে দেব। আর যারা আমিন অনুআযযিবু তায়ফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। আর যারা ইন্টেনশনাল অর্থাৎ স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আল্লাহর সাথে বিদ্রোহ করেছো, পদ্মাশীল নারীদেরকে বিদ্রোহ করেছো, পর্দাকে ঠাট্টা বিদ্রোহ করেছো, এবং বলেছো ভূতের মতন পোশাক পরেছো, এবং বলেছো এত কিছু কেন পেঁচাইলো, তুমি এইভাবে বিদ্রোহ আচরণ করেছো। এটার অর্থ হইল তুমি হেলা মুজরিমিন, তুমি পাপিষ্ট নুআযযিবু। এই তোমাদের মতো এই দলটিকে আমি কঠিন শাস্তির ব্যবস্থা করবে, বিআন্নাহুম কানু মুজরিমিন। যেহেতু তোমরা ইচ্ছাকৃতভাবে আল্লাহর বিধানকে বিদ্রোহ করেছো, পর্দাকে বিদ্রোহ করেছো, পর্দাকে ঠাট্টা বিদ্রোহ করেছো, পদ্মাশীল নারীকে বিদ্রোহ করেছো, অতএব তোমাদেরকে আমি শাস্তি দেব, কারণ তোমরা হলা গুনাহগার এবং তোমরা হলা পাপিষ্ট। এই জন্য আমরা মনে রাখতে হবে যে পর্দাকে কোনোভাবে কটাক্ষ করা যাবে না। যতটুকু মানতে পারেন না ততটুকুর জন্য ক্ষমা চাইবেন, কিন্তু পর্দা টর্দা মানি না, পর্দা টর্দা কিছু নাই ইসলামে, সব সমান। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি রেডি থাকেন শাস্তির জন্য, দুনিয়ার লাঞ্ছনাকর শাস্তি, আখিরাতের লাঞ্ছনাকর শাস্তির জন্য প্রস্তুত থাকেন। ইসলামের কোনো বিধানকে কটাক্ষ করার শক্তি আল্লাহ দেয় আপনাকে। যদি আপনি বলেন যে পর্দা টর্দা মানি না, তাহলে আপনি কাফের হয়ে গেলেন, সোজা কথা, আপনি কাফের। বংশীয় কারণে আমাদের কিছু পর্দা করতে হয়, বংশীয় কারণে, হ্যাঁ, মাহারাম ব্যক্তি দ্বারা। বংশীয় কারণে মাহারাম ব্যক্তি কারা? বংশীয় কারণে মাহারাম ব্যক্তি হলো পিতা, দাদা, নানা, তদুদ্ধ পুরুষসমূহ। অরুরজাত সম্পর্কের কারণে মাহারাম ব্যক্তি হলো পুত্র, নাতি, নাতনি, তদস্থান পুরুষ। দুধ সম্পর্কের ভাই, দুধ সম্পর্কের কারণে আপনার যারা মাহারাম তারা হলো ভাই, সহোদর ভাই, বৈমাত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই, এরা মাহারাম ব্যক্তি, এদের সাথে বিবাহ হারাম। 4 নম্বর হলো বাতুসপুত্র ও তদস্থন, অর্থাৎ ভাইয়ের আপন ভাইয়ের ছেলে, এরা কি মাহারাম ব্যক্তি। ভাগ্নে, আপন বোনের ছেলে, এরা হলো কি, এবং সহোদর এবং বৈমাত্রীয় এই ধরনের ভাগ্নিরা, ভাগিনারা কি হলো মাহারাম ব্যক্তি। চাচা মাহারাম ব্যক্তি, মামা মাহারাম ব্যক্তি। তারপরে পুরুষের বংশগত কারণেই যারা মাহারাম, মা, কন্যা, ভগ্নী, ফুফু, খালা, ভাই, ভাগ্নি, এরা হলো কি, এরা হলো মাহারাম ব্যক্তি। দুধ সম্পর্ক কারণে মাহারাম ব্যক্তি হলো দুধ মা, দুধ কন্যা,
দুধ বোন, দুধ পিতা, দাদা ও তদুর্ধ্বে পুরুষ, হ্যাঁ, দুধ দুধ পুত্র ও তদন্ত পুরুষ, দুধ ভাই ইত্যাদি, এরা হলো মাহরাম ব্যক্তি। এরা হলো মাহরাম মাহরাম ব্যক্তি, বিবাহ হারাম এদের সাথে। হ্যাঁ, কোনো বংশীয় সম্পর্কের কারণ দ্বারা যা হারাম হয়, দুঃসম্পর্কের দ্বারাও তাই হারাম হবে, রাসূলের হাদিস। বংশের কারণে যা হারাম, দুধ সম্পর্কের কারণে তাই হারাম হবে। বৈবাহিক সম্পর্কের কারণে হারাম। মাহরাম ব্যক্তি কারা? স্বামীর পিতা, শ্বশুর, স্বামীর অন্য পক্ষের পুত্র, এরাও মাহরাম ব্যক্তি। শাশুড়ি মাহরাম ব্যক্তি। স্ত্রীর গর্ভজাত কন্যা মাহরাম ব্যক্তি। আল্লাহ বলছে রহুর রহমাত আলাইকুম উম্মাহাতুকুম। এই জন্য আসুন, আমরা শেষ কথা হলো আল্লাহর একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাবিউ খুতুওয়াতিশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইল্লা আলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান সবসময় তোমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা এবং নিষিদ্ধ কাজে তোমাদেরকে কি করে? তোমাদেরকে আগ্রহ সৃষ্টি করে সেদিকে নিয়ে যায়। অতএব এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।